ওয়েলকাম টু ইনফিনিটি লার্নিং পয়েন্ট। আজকে নবম শ্রেণীর কোষে দেখি 14 পেজ নম্বর 201-এর সম্পাদ্যগুলি করব। এখানকার বেসিক সম্পাদ্যগুলি হলো যে কোনো একটা চতুর্ভুজ অথবা আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে। প্রথমে একের দাগের অঙ্কটা দেখি যে প্রীতম এবিসিডি একটি চতুর্ভুজ অঙ্কন করেছে যার এবি বাহুর দৈর্ঘ্য 5 সেমি, বিসি 6 সেমি, সিডি 4 সেমি, ডিএ 3 সেমি এবং এ বিসি অর্থাৎ বি যে কোণটা হবে ওই চতুর্ভুজের সেই কোণটা হলো 60 ডিগ্রি। তাহলে আমি ওই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি। তো অ্যাট ফার্স্ট ত্রিভুজ অঙ্কন করতে গেলে আমাদের চতুর্ভুজটা এঁকে নিতে হবে। চতুর্ভুজটা আঁকার জন্য আমাদের যে বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া রয়েছে এ বি 5 সেমি সেটা অঙ্কন করেছি, বিসি 6 সেমি সেটা এঁকেছি, সিডি 4 সেমি এবং ডিএ 3 সেমি। আর একটা কোণ বলে দেওয়া রয়েছে যেটা বি কোণের পরিমাপ হলো 60 ডিগ্রি। আমি যদি একটা খসড়া চিত্রে চতুর্ভুজটা অঙ্কন করি তাহলে এবিসিডি এ বি সি ডি, এ বি কত 5 সেমি 5 দিলাম, বিসি বাহুর দৈর্ঘ্য হলো 6 সেমি 6 দিলাম, সিডি 4 সেমি এবং ডিএ যেটা সেটা হলো 3 সেমি। আর এই যে কোণটা সেই কোণটা অর্থাৎ এ বিসি বা বি কোণ সেটা হলো 60 ডিগ্রি। অ্যাট ফার্স্ট এই চতুর্ভুজটা এঁকে নেব যে তথ্যগুলো দেওয়া রয়েছে সেখান থেকে। প্রথমে আমি একটি লম্বা বেশ বাহু এঁকে নেব। ভূমির সমান্তরালে বাহুটার নাম দিলাম বি এক্স। যেহেতু আমার খসড়া চিত্রে বি কোণটা 60 ডিগ্রি আছে অর্থাৎ এই বি পয়েন্টে আমি 60 ডিগ্রি একটি কোণ অঙ্কন করে নেব আগে চাঁদার সাহায্যে বা পেন্সিল কম্পাসের সাহায্যে। এটাকে যুক্ত করলে 60 ডিগ্রি কোণ হয়ে যাবে। এবারে চতুর্ভুজের এই বাহুটা হলো এ বি 5 সেমি অর্থাৎ এই দৈর্ঘ্যটা হবে 5 সেমি। 5 সেমি বাহুটা এ বি এর মাপটা নিলাম, নিয়ে আমি এই পয়েন্টে বসিয়ে বি পয়েন্টে এটাকে কেটে নেব। তাহলে এটা হলো এ। এবার বিসি অর্থাৎ এই বরাবর থাকবে বিসি, সেটা কত সেমি 6 সেমি। 6 সেমি বাহুটার মাপ নেব, ছয় সেমি মাপটা নিয়ে বি বিন্দুতে বসিয়ে কেটে নিলাম। এটা হলো বিসি। এবারে সিডি এই বরাবর 4 সেমি, 4 সেমি বাহুটা মাপব, মেপে সিডি বরাবর 4 সেমি কাটলাম। তারপরে এডি যেটা 3 সেমি, 3 সেমি মাপটা নেব, 3 সেমি মাপটা নিলাম। এ বিন্দুতে বসিয়ে 3 সেমি মাপটা কাটব। এই যে পয়েন্টটা পেলাম সেটা হলো ডি। এবার আমি এরা যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুগুলোকে আমি যুক্ত করব। এ বি সি ডি চতুর্ভুজটি অঙ্কন হয়ে গেছে। এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমি একটি ত্রিভুজ অঙ্কন করব। তার জন্য আমি যে কোনো একটা কর্ণকে যুক্ত করতে পারি, বিডি অথবা এসি। এসি কর্ণটাকেই যুক্ত করে করব, তাহলে অঙ্কনটা খুব ভালো হবে, সহজ হবে। এসি কর্ণটাকে যুক্ত করলাম। এখন এই ডি বিন্দু দিয়ে এসি কর্ণের একটি সমান্তরাল সরলরেখা অঙ্কন করতে হবে। তার জন্য এসি দৈর্ঘ্যটা মেপে নিতে হবে। এসি দৈর্ঘ্যটা মেপে আমি ডি পয়েন্টে বসাবো, বসে এইভাবে কেটে নিয়েছি। এবারে এডির দৈর্ঘ্যটা মাপব, মেপে
সি পয়েন্টে বসাবো, বসে আমি কাটবো। এখন যুক্ত করব ডি থেকে পয়েন্ট অফ ইন্টারসেকশনটা। যুক্ত করলে দেখতে পাচ্ছি বিসি চতুর্ভুজের বর্ধিত বাহুকে একটা বিন্দুতে ছেদ করেছে। আমি সেই পয়েন্টটাকে নাম দিলাম ই। এবার এ পয়েন্ট থেকে ই পয়েন্টকে আমি যুক্ত করব। যুক্ত করার পরে একটা ত্রিভুজ অঙ্কন হলো এ বি ই। এই এ বি ত্রিভুজই হলো এ বি সি ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ। আমি একটু লিখব যে এ বি সি ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ এ বি ই। অঙ্কন করলাম। এটাই হলো একের দিকের অঙ্কটা। এখন আমরা দুইয়ের দিকের অঙ্কটা একটু পড়ব। দুইয়ের দিকের অঙ্কটা বলছে সাহানা একটি চতুর্ভুজ এ বি সি ডি অঙ্কন করেছে, যার এ বি 4 সেমি, বিসি 5 সেমি, সিডি 8 সেমি, ডি এ যে বাহুর দৈর্ঘ্য সেটা হলো 4.2 সেমি এবং এসি কর্ণ হলো 6 সেমি। চতুর্ভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমি ত্রিভুজটি অঙ্কন করব। এ বি 4 সেমি বলেছে, বিসি 5 সেমি, সিডি 4.8, ডিএ 4.2 এবং এসির যেটা কর্ণ সেই কর্ণটা হলো 6 সেমি। অঙ্কন করার পরে আমি চতুর্ভুজটা অঙ্কন করার আগে একটি খসড়া চিত্রে চতুর্ভুজটা অঙ্কন করি। এ বি সি ডি। এ বি 4 সেমি অর্থাৎ এই বাহুটা, বিসি 5 সেমি, সিডি 4.8 এবং ডিএ 4.2 সেমি। এসি কর্ণ যেটা অর্থাৎ এই কর্ণ সেটা হলো 6 সেমি। চতুর্ভুজটা এঁকে নেওয়া যাক। ভূমির সমান্তরালে একটা বাহু বি এক্স, উপরের দিকে 4 সেমি থাকবে এবং এই যে ভূমির যে দৈর্ঘ্যটা হবে সেটা 5 সেমি। তাহলে আমি 5 সেমি মাপটা আগে নিই। 5 সেমি মাপটা নিলাম, নিয়ে বি বিন্দুতে বসাবো। 5 সেমি মাপটা কেটে নিলাম, এটা পেলাম সি। এই বরাবর যেটা সেটা হবে এ। এ পয়েন্টের কোন বিন্দুতে ছেদ করছে সেটা পেতে গেলে আমাদের এসি কর্ণর মাপটা নিয়ে সি বিন্দুতে বসিয়ে কাটব। এসি কর্ণ সি বিন্দুতে বসালাম, এ বিন্দুতে বসালাম, বসিয়ে এসি মাপটা কেটে নিয়েছি। সি বিন্দুতে বসিয়ে এবার তাহলে যে বিন্দুতে ছেদ করেছে সেটা হলো এই বিন্দু। এখন আমি যুক্ত করব। কর্ণটা আগে যুক্ত করতে পারি, পরেও যুক্ত করতে পারতাম। এটা ত্রিভুজ হলো, কিন্তু এখনো চতুর্ভুজ হতে গেলে সিডি বাহুর দৈর্ঘ্য 4.8। সিডি যে বাহুর দৈর্ঘ্য 4.8 মাপটা নিলাম,
বসালাম। এডি 4.2 মাপটা নিয়ে এই বিন্দুতে বসিয়ে কাটব। এ ডি পেলাম। বিন্দুগুলোকে যুক্ত করলে চতুর্ভুজ এবিসিডি পেয়ে যাচ্ছি। এবিসিডি চতুর্ভুজ অঙ্কন হয়ে গেছে। এবি 4 সেমি হয়েছে, বিসি 5 সেমি, সিডি 4.8, এডি 4.2 এবং এসি যে কর্ণটা 6 সেমি। এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করতে গেলে প্রথমে আমরা কর্ণ দৈর্ঘ্যটা নেব। কর্ণ দৈর্ঘ্যটা নিলাম, নিয়ে ডি বিন্দুতে বসাবো। বসিয়ে টেনে নিলাম। এবারে এডির দৈর্ঘ্যটা নেব, নিয়ে সি বিন্দুতে বসাবো। বসিয়ে কাটবো। কাটার পরে ডি থেকে এটাকে যুক্ত করলে এবিসিডি চতুর্ভুজের বহিস্থ বিসি বাহুর বহিস্থ সরলরেখাংশকে ই বিন্দুতে ছেদ করবে এবং এ পয়েন্ট থেকে ওই পয়েন্টটা যুক্ত করবো, অর্থাৎ ই পয়েন্ট যুক্ত করব। তার ফলে এ বিই একটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এই উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল এবং এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে। অর্থাৎ এ বি সি ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ এ বিই অঙ্কন করলাম। এ বি এবং ই। থ্যাংক ইউ।